লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামের এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একই সঙ্গে তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো বটি দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে পাথর দিয়ে দুই হাত পা থেতলে দেওয়া হয়েছে। রোববার 16 মার্চ সকাল 10:30টার দিকে রিনার ভাই অ্যাম্বুলেন্স চালক হোসেন আহমেদ এ অভিযোগ করেন। তিনি জানান, শনিবার 15 মার্চ রাতে লক্ষ্মীপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। অভিযুক্ত আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার 6 নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে ও পেশায় নির্মাণ শ্রমিক। হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে ঘর না থাকায় রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে রিনা খাবার শেষে ছেলে মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করে, পরে তার দুই হাত পায়ের রগ কেটে দেয়। এক পর্যায়ে পাথরের পুঁতা দিয়ে দুই হাত ও দুই পা থেতলে দেওয়া হয়। পরে আহত রিনাকে ফেলে রেখে সে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। হোসেন আহমেদ বলেন, কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে, হাত পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে মাদক সেবনের সঙ্গে জড়িত। তবে এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি, তবে সকালে ঘটনাটি জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।